গাইস তোমরা তো মোটামুটি কম বেশ সবাই জানো বর্তমানে এফএফবিপিএল সিজন 3 চলতেছে। এই এফএফবিপিএল সিজন 3 মাত্র কিছুদিনই হলো শুরু হয় এবং এফএফবিপিএল সিজন 3 আমাদের ম্যাচ শুরু হয় 27 তারিখ 3:30 যেটা কিনা আমরা অলরেডি খেলেও ফেলছি। সেটা বড় বিষয় না, বড় বিষয় সেটা হলো আমরা কেমন খেলছি এবং আমরা কি আদৌ কোয়ালিফাই করছি নাকি রাউন্ড 1 থেকে ডিসকোয়ালিফাই হয়ে গেছি সেটাই হচ্ছে দেখার বিষয়। তো এফএফবিপিএল 63 টিমের ভিতরে ঢুকতে হলে তোমাকে 5টি রাউন্ড পার করতে হবে। প্রথম 3 রাউন্ড টপ 3 কোয়ালিফাই করে এবং লাস্ট 2 রাউন্ড টপ 6 কোয়ালিফাই করে। তো আমরা রাউন্ড 1 খেলছি টপ 3 কোয়ালিফাই করে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো এফএফবিপিএল সিজন 3 রাউন্ড 1 যেটা কিনা আমরা অলরেডি খেলে ফেলছি। তো আমরা এটা কেমন খেললাম, কোয়ালিফাই হলাম নাকি হলাম না, সকল কিছু জানতে পারবা ফুল ভিডিও দেখলে। তো লাইক এন্ড সাবস্ক্রাইব করে অবশ্যই ফুল ভিডিও দেখে থাকো। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে অনেক কিছু বুঝতে পারছো, বাকিটা তোমরা ফুল ভিডিও দেখলে বুঝে যাবে। তো ফুল ভিডিও দেখার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা যারা সাবস্ক্রাইব করে না এখন পর্যন্ত গাইস সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ আমাদের 200কে সাবস্ক্রাইব হতে আর মাত্র কয়েক হাজার সাবস্ক্রাইব লাগে। তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও গাইস। সো গাইস যদি বলো আমি কি কি টুর্নামেন্ট খেলছি, আমরা তো অফিশিয়াল টুকটাক ছোটখাটো মানে রাউন্ড 1 রাউন্ড কোয়ালিফাই। তাহলে আমি এফএফবিপিএল সিজন 1ও খেলছি, এফএফবিপিএল সিজন 2ও খেলছি এবং এফএফবিপিএল সিজন 3 বর্তমানে যেটা এটাও খেলছি। বাট এরকম ঘটনা আমাদের সাথে কোনো বাড়ি হয় নাই। মানে এখানে দেখো, এখানে মনে হয় আমরা 5 স্কোয়াড, বাট এখানে কিন্তু অলরেডি টাইম শেষে কিন্তু আমরা স্টার্ট দিয়ে দেয় আর এখানে কিন্তু আমরা ম্যাচে ঢুকে দেয় মাত্র 5 স্কোয়াড নিয়ে। এখন তোমরা অনেকেই বলতে পারো ভাই 12টা টিম যেখানে 48টা প্লেয়ার সেখানে 7টা টিম আসে নাই কেন? এরকম একটা অফিসিয়াল টুর্নামেন্ট। এটার পিছনে মেইন ঘটনা সেটা হলো আমাদেরকে রুম আইডি দেওয়া হয় এটা, বাট রুম আইডি আসলে এটা না, রুম আইডির একটা সংখ্যা কিন্তু ভুল ছিল গাইস, এই জন্য অনেক স্কোয়াড ঢুকতে পারে নাই। তো আমরা কিন্তু গ্রুপ নাম্বার দেখে কিন্তু আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে গেছি। তো এটা কিন্তু আমরা পরে বলি, বাট কি করার, আর এখানে কিন্তু অনেক স্কোয়াড ঢুকতে পারে না। এটা কিন্তু ম্যানেজমেন্ট ইস্যু এবং দেখলাম যে ম্যানেজমেন্টে অনেকে এটা সমাধান করতেছে, মানে যাদের গ্রুপে 1টা 2টা স্কোয়াড ঢুকছে বাকিটা ঢুকতে পারে না, এগুলো কিন্তু আবার রিম্যাচ দেওয়া হয়েছে। তো ম্যানেজমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি যেন এরকম একটা অফিসিয়াল টুর্নামেন্টে এরকম কোনো ঘটনা না হয়। আর তোমাদের সাথেও কি এরকম কোনো ঘটনা ঘটছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাও। আরেকটা কথা গাইস, তোমরা যারা ডায়মন্ড আপ করো তারা কিন্তু চলে যেতে পারো আমাদের সাপোর্ট হবে। এটা কিন্তু আমাদের নিজস্ব সাইট এবং 100% ট্রাস্টেড সাইট। তো যে কোনো ডায়মন্ড লাগলে এখনই চলে যেতে পারো সাপোর্ট হবে। ওকে 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 ওকে। সো গাইস প্রথম রাউন্ডে 5টি স্কোয়াড আসলেও আমাদের খেলতে হবে এবং 6টি স্কোয়াড 10টি স্কোয়াড আসলেও খেলতে হবে, কারণ 5টি স্কোয়াড হলেও কিন্তু টপ 3 কোয়ালিফাই। তার মানে কিন্তু আমাদেরকে ভালো খেলতে হবে এবং বুইয়া আনতে হবে, কিল আনতে হবে, সকল কিছু আনতে হবে। তো এখানে কিন্তু আমাদের ল্যান্ডিং পয়েন্টও দেখি দিয়ে অলরেডি এনিমি নেমে গেছে এবং পিকেও কিন্তু এনিমি নেমে গেছে। তো তারপর কিন্তু আমরা এখানে ছোট্টখাটো একটা লুট করি এবং লুট করে কিন্তু পিকে চলে দেয় এনিমির সাথে মারামারি করার জন্য। তো এখানে এনিমির সাথে মারামারি করবো দূর কথা, মানে আমি শুধু ঢুকছি আর ঢুকার সাথে সাথে দেখি 3টা ডাউন এখানে, মানে কি সুন্দর 3টা ডাউন, মানে কি বলবো, এত প্রো প্লেয়ার হয়েছে কবে এরা। তো এই 3টাকে মারার পরে এখানে আরেকটি স্কোয়াড ছিল এবং ঢুকতে না ঢুকতে দেখি আমি পড়ে গেলাম। আর এখানে আমি আবার যখন ঢুকবো আর ঢুকার আগেই দেখি যে সবগুলা শেষ, মানে এখানে আমাদের ফার্স্ট সেকেন্ড আসার শেষ আর এখানে দেখি সবগুলা মারা দিয়েছি আমাদের ফার্স্ট আসার, মানে কি বলবো সবাই প্রো প্লেয়ার। তো ওখানে কিন্তু আমাদের 6টা কিল হয়ে যায় আর এখানে কিন্তু তারপর আমরা চলে আসি আর্সেনাল লুটের জন্য। আর আর্সেনাল লুটের পর কিন্তু আমরা আবারও মারামারি করবো। তো এখানে 20টা প্লেয়ারের মধ্যে কিন্তু আবারও 20টা প্লেয়ার হয়ে গেছে, মানে আমরা মারি আবার ইয়াপ দেয়, আমরা মারি আবার ইয়াপ দেয়, মানে কি বলবো এখনো পর্যন্ত কিন্তু কোনো স্কোয়াড ওয়াইপ আউট হয় নাই। আর এদিকে কিন্তু বর্তমানে সবার কিল আছে, মানে শুধুমাত্র আমার কিল নেই, মানে সবার একজনের 3 কিল 2 কিল 1 কিল এরকম সবার কিল আছে। তো এখানে কিন্তু এখনো 20টা প্লেয়ার অ্যালাইভ আর আমাদের কিন্তু মোট 6টা কিল। তো এখানে কিন্তু তারপর আমরা যখনই যাবো সামনে তখন দেখি বিমান থেকে একটা স্কোয়াড উঠতেছে। তো এখানে কিন্তু ছিল 4টা প্লেয়ার, তার মধ্যে কিন্তু আমরা 3টা প্লেয়ারকে মারা দিয়ে আরেকটা প্লেয়ার কই জানি বাইরে গেছে। তো এখনো পর্যন্ত কিন্তু 17টা প্লেয়ার অ্যালাইভ আর এখানে কিন্তু অলরেডি 2টা কিল আমি করে ফেলি। ফাইনালি কিন্তু কিলের খাতা খুলে গেছে, যদিও কিলগুলো চুরি করে করছি গাইস, তারপর কিল চুরি কিন্তু একটা আর্ট যেটা সবাই পারে না গাইস। তো এখানে কিন্তু আমরা কিল টিল করার পর কিন্তু সামনে যাই, সামনেও কিন্তু দেখি যে আরেকটা স্কোয়াড এবং আমাদের স্নাইপার প্লেয়ার কিন্তু অলরেডি একটা প্লেয়ারকে ডাউন করে দেয়। ঠিক আছে
ভাই নিচে 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 নিচের কোনো মারেন। তো এখানে কিন্তু এক স্কোয়াড ছিল এবং এই স্কোয়াড কিন্তু আমরা ফুল ওয়াইপ আউট করে দিই এবং এইখানে নাকি আমি 2টা কিল করি তাও চুরি, মানে কি বলবো গাইজ, মানে হালকা ড্যামেজ দিলে নাকি এনিমি মরে যায়, মানে এটা কোনো কথা। তারপর কিন্তু এখানে কিন্তু 2টা স্কোয়াড ছিল নিচে আর আমরা কিন্তু উপরে থাকি গাইজ। তো এখানে কিন্তু আমাদের মোটামুটি অনেকগুলো কিল হয়ে যায় এবং লাস্টে কিন্তু 2 স্কোয়াড এবং এই 2 স্কোয়াডে কিন্তু আমরা মাইরে কিন্তু যেভাবে হোক আমাদের বুয়ে আনতে হবে। তো এখানে কিন্তু নিচ থেকে আমরা উপরে উঠতে উঠতে দেখি 9টা প্লেয়ার, তারপর দেখি 8টা প্লেয়ার। তো এখানে কিন্তু 8টা প্লেয়ার যেহেতু নিচে 4টা, তো এখানে কিন্তু প্রেশার দিব। তো আমাদের সেকেন্ড এসে বলতেছিল সামনে মানে ডানে নাকি প্লেয়ার ছিল। তো তারপর কিন্তু এখানে দেখি আমাদের ফার্স্টে একটা ডাউন দেয়। তো এখানে কিন্তু তাদেরকে এমন একটা প্রেশার দিই, মানে প্রেশারের চক্করে কিন্তু তার অবস্থা পুরোটাই খারাপ। তো এখানে কিন্তু আমাদের অনেকগুলো কিল আছে আর এখানে কিন্তু ফাইনালি সকল এনিমি মরে গেছে, শুধুমাত্র আরেকটা প্লেয়ার আছে। তো এই প্লেয়ারটাকে কি করে, মানে এই প্লেয়ারটাকে যখনই মারতে যায় আমাদের প্লেয়ার, তখন দেখে এই প্লেয়ারটা পুরোপুরি এলিমিনেট করে দেয় এবং আমাদের ফার্স্ট ম্যাচটাই বুয়ে করে। তো এখানে কিন্তু ফার্স্ট ম্যাচ আমাদের মোটামুটি ভালো গেছে এবং দ্বিতীয় ম্যাচে কিন্তু আমাদের মোটামুটি ভালো করলে কিন্তু কোয়ালিফাই নাহলে কিন্তু হবে না গাইস। তো এখানে কিন্তু দ্বিতীয় রাউন্ডে চলে আসেন। দ্বিতীয় ম্যাচে কিন্তু আমাদের ফরগেটের ম্যাপ, আর ফরগেটের ম্যাপে কিন্তু আমাদের সাথে নামে 4টা প্লেয়ার। তো এখানে আমরা যেহেতু 3জন নামি আর 4টা প্লেয়ার, তো এখানে 4টা প্লেয়ার পুরোপুরি লুট টুট করে কিন্তু আমাদের উপর রাশি করে দেয়। বাইরে ভাই এই 3টা প্লেয়ার আসতে দেরি, মানে এই 3টা প্লেয়ার আসতে না আসতে আর মায়ের খাইতে দেরি নেই, মানে মায়ের খেয়ে আবার চলে গেছে। তো এখানে কিন্তু লাস্ট প্লেয়ার ছিল এবং লাস্ট প্লেয়ার কিন্তু বাকি ছিল এবং লাস্ট প্লেয়ারকে খুঁজতে খুঁজতে আমরা হতাশ, বাট লাস্ট প্লেয়ারে পাচ্ছিলাম না। তো এখানে কিন্তু ফ্রি রিয়াব, তোমরা তো জানোই। তো ফ্রি রিয়াবে কিন্তু আবার এনিমিটা রিয়াব হয়ে যায় এবং এনিমিটা রিয়াব হওয়ার পর কিন্তু এখানে আবারও নামতেছিল আমাদেরকে মারার জন্য। 90 নিয়ে নেবো যারা ইয়াসি বলবো এই আমার সাথে ইস্তাবার দিদি খালা একটা নক করে দিছি এই ইয়াসি দিদি ইয়াসি দিদি পারবো 110 এখানে কিন্তু একটা স্কোয়াডের সাথে আমরা মারামারি করে কিন্তু 7টা কিল হয়ে গেছে অলরেডি, এখনো কিন্তু 26টা প্লেয়ার অ্যালাইভ। তারপর আমরা যখনই রোটেশন নিব জোনের দিকে, তখন দেখি আমাদের সামনে পুরো একটা স্কোয়াড। তো এখানে কিন্তু আমি আর ফার্স্টরা কিন্তু রাশ করে দিই সামনে। তো এখানে রাশ দিয়ে না দেখি আকাশ থেকে একটা প্লেয়ার নামতেছে। তো এখানে কিন্তু তাকে ফায়ার দিই এবং তাকে ফায়ার দেওয়ার পরে কিন্তু একটা প্লেয়ারকে মারা দিই। তো এখানে কিন্তু তারা কিন্তু ছিল, মানে এই প্লেয়ারটা কিন্তু ছিল অন্য প্লেয়ার। তো এখানে আমাদের ফার্স্টরা ডাউন, তো উপর থেকে কিন্তু মারতেছে। তো এখানে কিন্তু তাদেরকে আমরা প্রেশার দিয়েছিলাম। তো এখানে কিন্তু একটা প্লেয়ার ডাউন, তো 8টা প্লেয়ার ডাউন, মানে আমাদের স্নাইপার প্লেয়ার কিন্তু 2টা প্লেয়ারকে ডাউন করে দেয়। তো আর মাত্র আর 2টা প্লেয়ার আছে। তো এখানে কিন্তু আর 2টা প্লেয়ারকে কিন্তু মারা যায়, কিন্তু স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যাবে। তো এখানে কিন্তু 2টা প্লেয়ারের মধ্যে কিন্তু একটা প্লেয়ারকে আমাদের ফার্স্ট রাশার মারা দেয় আর মাত্র একটা প্লেয়ার, ওই প্লেয়ারটা কিন্তু বাইকে যায়। তো এখানে মারামারি কাটাকাটি এসেছে, আমরা সামনে চলে আসি। সামনে আর্সেনাল মাত্রই খুলছে, মানে সামনে নাকি এনিমি। তো এখানে কুত্তা ভাগ্য, মানে কি বলবো, এখানে টান দিছে ফার্স্ট রাশারে আর এখানে নাকি আমি ওয়ান ট্যাপ খাই যায়, মানে কি বলবো, গাড়িতে ওয়ান ট্যাপ। তো এখানে ওয়ান ট্যাপ খাইতে না খাইতে কিন্তু আমাদের স্নাইপার প্লেয়ারও কিন্তু একটা মারা দেয়, বাট এখানে কিন্তু তারপর আমাদের ফার্স্ট রাশার ডাউন। তো এখানে কিন্তু ডাউন হয়েছে। তো আমি কিন্তু মাত্রই উঠছি, এই জন্য কিন্তু আমি একটু পিছিয়ে ছিলাম। বাট হঠাৎ করে আমাদের রাশারা বলতেছিল রিয়াপ দেওয়ার জন্য, আমি যখনই যাই তখন দেখি গ্লাসে দিয়ে আমার M79 মারা দেয়। আর এখানে কিন্তু আমি শেষ, তারপর ফার্স্ট রাশা শেষ, তারপর কিন্তু আমাদের সেকেন্ড রাশা সবাই শেষ। তো এখানে শুধুমাত্র বেঁচে আছে আমাদের স্নাইপার। তো স্নাইপারে কিন্তু তারপর আমাদেরকে আবারও রিয়াপ দিয়ে দেয়। তো এখানে রিয়াপ হওয়ার পরে নামতেছিলাম পেট মারা, বাট পেটে কিন্তু কোনো প্লেয়ারে দেখতেছিলাম না। বাট হঠাৎ করে নামার পরে দেখি দেয় পুরো একটা স্কোয়াড নাকি এখানে। আমি উপরে নামছি ভাই। হ্যাঁ শুনুন আমি বলি এই যে এখানে অনেক কিছু আছে, এখানে অনেক কিছু আছে, এই সেটা বুঝছেন, এইদিকে ফোকাস করুন, এইদিকে ফোকাস করুন। Check your mini map. ডিরেক্ট ইয়াসি নেট হ্যাঁ হ্যাঁ ভাই তো তোমরা ফাইট দাও না। আলো সামনে আছে ওরে ভালো লুটে দেখি আসি ভাই আসি দিয়েতে হোল ভাই আসি দেখে Check your mini map. সাবধান মস্ত বুঝিয়ে দাও ডাউন উপরে চারটা তোমাদের কোনো ওকে মেন ভয় পাইতেছে ভাই কি করব আচ্ছা 130 তিনটা একটা খাওয়া Need equipment. আমাদের তিন মিনিট আমি বলি ওরা ভাই তোমার সাথে এডিটর দিতে বম শুনো জোনের প্লেয়ার আছে দুটা ফুল নামে তিনটা ফুল নামে ও সারা Kill on. দিতে বম দাও না শেষ হয়ে গেল এটা সব 40 টাকা খাইতে ভাই দিতে বম Spotted a bar. মারেন দিবা ব্যাক কামালে মরে টুকু যা মার
তো এখানে কিন্তু একটা স্কোয়াডে ছিল, মানে আমাদের কাছে কিন্তু কোনো লুট ছিল না, আমাদের স্ন্যাপের প্লেয়ারে কিন্তু একটা স্কোয়াডকে ফুললি মেরে দেয়, মানে সেই। তো এখানে কিন্তু মাত্র 12টা প্লেয়ার আছে আর মাত্র আমাদের যেভাবে বুয়া লাগবে, বাট এখানে আমি ছিলাম উপরে আর ওয়াল মারতে পারিনি, ওয়াল মারার আগে আমাকে মারা দেয়। আর এখানে কিন্তু তারপর আমাদের হৃদয় আসে আমাকে মারার জন্য, মানে বাঁচার জন্য, বাট এখানে কিন্তু তারপর আমাদের স্ন্যাপের প্লেয়ার সামনে কিন্তু 4টা প্লেয়ার। তো এখানে কি করবে দেখার বিষয়। তো এখানে কিন্তু 4টা প্লেয়ার, যেখানে অবস্থা তো পুরোটাই খারাপ, কারণ আমাদের ফার্স্ট আর সেকেন্ড তাদের কাছেও কিন্তু কোনো লুট নাই, ওর পেয়ে দিয়ে কিন্তু আমি আবার মরে গেছি গাইস। তো এইখানে অবস্থা পুরোটাই খারাপ হয়ে যায় এবং আমাদের স্ন্যাপার প্লেয়ার কিন্তু অনেকবার ট্রাই করছে, বাট আর পারে না। এখানে কিন্তু স্ন্যাপার প্লেয়ার ডাউন হয়ে যায়। তারপরে এখানে কিন্তু আমাদের ফার্স্ট ট্রাই করতেছিল, বাট এখানে কিন্তু সেকেন্ড আসা যায় এবং সেকেন্ড আসা যাওয়ার পরে কিন্তু সেও মরে যায়, কারণ তাদের কাছে কিন্তু কোনো লুট ছিল না আমারই। তো এখানে কিন্তু তারপর আর কি করার, এখানে কিন্তু তারপর আমাদের হৃদয়ে মরে যায় আর আমরা কিন্তু এখানে 3 নাম্বার হয়ে কিন্তু এই ম্যাচটা কমপ্লিট করি। তো এখানে আর্সেনালে যদি আমরা মাইন্ড না খাইতাম, আনএক্সপেক্টেড যদি এনিমি হেড না মারতো, তাহলে কিন্তু ওই ম্যাচটা আমাদের ইজিলি বের হতো এবং আশা করা যেত যে আমাদের বিয়াটাও হতো। যাই হোক গাইস, এই ম্যাচটা 3 নাম্বার হলো, কিন্তু এই ম্যাচে আমাদের মোটামুটি ভালো পয়েন্ট আছে। এখন দেখার বিষয় আমাদের কত পয়েন্ট আছে টোটাল এবং আমরা কি আদৌ কোয়ালিফাই করছি নাকি কত নাম্বার হয়ে কোয়ালিফাই করছি, এটা হচ্ছে দেখার বিষয়। তো যখনই আমরা পয়েন্ট টেবিল আমাদের হাতে পাই তখন দেখি আমাদের পয়েন্ট হচ্ছে 48 পয়েন্ট এবং আমরা কিন্তু টপ 1 হয়ে কোয়ালিফাই করি। সো গাইস, এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও গাইস। আর এমনিতেই আমার কিন্তু গেম প্লে ওরকম হয় নাই, মানে হতে বলতে মানে আমি ঢুকার আগে দেই সব শেষ, ঢুকার আগে মারা দেয়, মানে কি বলবো। আর এমনিতে একটু ভয় ছিলাম যদিও কোয়ালিফাই না হয় এরকম একটা অবস্থা। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো গাইস। আর অবশ্যই গাইস যারা সাবস্ক্রাইব করে নেই সবাই সাবস্ক্রাইব করে দাও, কারণ আমাদের বর্তমানে টার্গেট হচ্ছে 200 সাবস্ক্রাইবার গাইস। তো বর্তমানে আমাদের 1 লাখ 70 মনে সাবস্ক্রাইবার আছে, তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দাও গাইস। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি গাইস, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।